এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করে শুরু করছি আরও একটা নতুন আর ফ্রেশ এপিসোড অফ ইটস শো টাইম উইথ মি অভিপ্সা অনলি অন রঙিন টিভি, যেখানে থাকছি সিনেমা ওয়ার্ল্ডের বিভিন্ন খুঁটিনাটি আপডেট, তারকাদের অনেক অজানা গল্প আর দারুণ মজার গসিপ। তাহলে চলুন শুরু করে দিই আজকের এপিসোড। আর প্রথমেই চোখ রাখবো আজকের আপডেটসে। দীর্ঘ 12 বছর পর কি আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন জেনিফার উইঙ্গেট? তার ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনা ছিল তুঙ্গে, তা বর্তমানে আরও বৃদ্ধি পেয়েছে। শোনা যাচ্ছে সম্প্রতি নাকি তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন, তবে সেই বিশেষ মানুষটি ভারতীয় নন, তিনি নাকি একজন বিদেশি ব্যবসায়ী। একসময় ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন জেনিফার উইঙ্গেট এবং করণ সিং গ্রোভার, এবং তারা বিবাহ বন্ধনেও আবদ্ধ হয়েছিলেন। তবে সেই সম্পর্ক টেকেনি বেশি দিন, মাত্র 2 বছরের মধ্যেই বিচ্ছেদ হয় তাদের, এবং তারপরই করণ সিং গ্রোভারের সাথে বিপাশা বসুর সম্পর্কের বিভিন্ন রকম কথা শোনা যায়, এবং তারপরে আমরা দেখতেই পারি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। একটা সময় টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর মধ্যে অন্যতম ছিলেন জেনিফার উইঙ্গেট এবং করণ সিং গ্রোভার। ভালোবেসে বিয়ে করেছিলেন তারা, কিন্তু সেই সুখের সংসার খুব বেশি দিন টেকেনি। মাত্র 2 বছরের মধ্যেই বিচ্ছেদের পথে হাঁটেন দুজন। সেই সময় নানা গুঞ্জনও শোনা গিয়েছিল, বিশেষ করে একটি ছবিতে কাজ করতে গিয়ে করণ সিং গ্রোভারের সঙ্গে অভিনেত্রী বিপাশা বসুর ঘনিষ্ঠতার খবর প্রকাশ্যে আসতেই সম্পর্কের সমীকরণ বদলাতে শুরু করে বলেই দাবি করা হয়। এরপর দীর্ঘ 12 বছর নিজের ব্যক্তিগত জীবনকে অনেকটাই আড়ালে রেখেছিলেন জেনিফার। তবে গত কয়েক মাসে আচমকাই বদলাতে শুরু করে সেই পরিস্থিতি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে জেনিফারের বিয়ের জোর গুঞ্জন। ঘনিষ্ঠ সূত্রের দাবি, একসঙ্গে বিদেশ সফরে যাওয়ার সময় জেনিফারকে বিয়ের প্রস্তাব দেন উইলিয়াম, আর সেই প্রস্তাবে নাকি সানন্দেই সম্মতি জানান অভিনেত্রী। বর্তমানে দুজনেই নিজেদের সম্পর্ক নিয়ে অত্যন্ত সুখী। বিয়ের খবর ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে জেনিফারের ঘনিষ্ঠ বন্ধুদের কাছে। এমনও জল্পনা রয়েছে যে বলিউডের জনপ্রিয় দম্পতি রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসোজাকে আমন্ত্রণও জানানো হতে পারে এই বিয়েতে। দীর্ঘ 12 বছর একা থাকার পরে আবার জেনিফার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। তবে এই ঘটনার সত্যতা কতটা তা সময়ই বলে দেবে। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও গ্ল্যামার কুইন নুসরাত ফারিয়া ফের একবার চমক দিলেন সঙ্গীত প্রেমীদের। এবার তিনি গান গাইলেন SVF মিউজিকের নতুন প্রজেক্টে, যা এই সংস্থার সঙ্গে তার পঞ্চম কাজ। গানটি ইতিমধ্যে 2 বাংলার দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। এই গানের সুর ও মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত পরিচালক ফাউদ আল মুক্তাদির। গানের কথায় রয়েছে আধুনিক অনুভূতির ছোঁয়া, যা লিখেছেন তেহজিব এম বাঁধুন। অন্যদিকে মিউজিক ভিডিও পরিচালনা করেছেন খ্যাতনামা কোরিওগ্রাফার ফিল্ম মেকার বাবা যাদব। এর আগেও বহুবার নুসরাত ফারিয়াকে ভারত ও বাংলাদেশের অনেক ছবিতে দেখা গেছে, কিন্তু এইবার দেখা যাবে তাকে পুরো অন্য লুকে।
রোম্যান্স, গ্ল্যামার ও স্টাইলের মিশেলে তৈরি এই গান মুক্তির আগেই দর্শকদের মধ্যে বাড়িয়ে তুলেছে উন্মাদনা। ইয়াশ ও নুসরাতের আগের ছবি আড়ির পর পরবর্তী ছবি বাবা মুক্তি পেতে চলেছে, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বিক্রম। যদিও এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য নেই, তবে এমনটাই শোনা যাচ্ছে। এই ছবিতেই পুষ্পা জাহাঙ্গীরের টাকা অর্থাৎ ব্ল্যাক মানি থাকতে পারে বলে খবর। এমনকি জিৎ চক্রবর্তীর স্ত্রী শানু বক্সির বিরুদ্ধেও উঠে এসেছে অভিযোগ। যদিও বিষয়টি এখনো পরিষ্কার হয়নি, তবে এমনটাই শোনা যাচ্ছে যে এই দুটো ছবিতেই জাহাঙ্গীরের কালো টাকা রয়েছে। একটি ছবি ইতিমধ্যেই মুক্তি পেয়েছে, আরেকটি মুক্তির অপেক্ষায়। এখন দেখার বিষয়, এই তথ্য সত্যিই নাকি পুরোপুরি ভুয়ো, তার উত্তর সময়ই দেবে।
একটি সিনেমায় অভিনয় করার জন্য একজন অভিনেতার পারিশ্রমিক 300 কোটি টাকা। কি বিশ্বাস হচ্ছে না তো? বরাবরই বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়ে এসেছিলেন খানেরা। তবে এখন সময় পাল্টেছে, সমীকরণও পাল্টেছে। ভারতীয় ইতিহাসে প্রথম একজন অভিনেতা হিসেবে সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছিলেন তেলেগু সুপারস্টার চিরঞ্জীবী, যার পারিশ্রমিক ছিল 1 কোটি টাকা। তবে বর্তমানে এই সমস্ত সমীকরণ তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন আল্লু অর্জুন। হ্যাঁ, তার পুষ্পা ছবির জন্য তিনি প্রথমে যা পেয়েছিলেন তারপরে আরও তিনি পেয়ে গেছেন 300 কোটি টাকা। একদম ঠিকই শুনছেন। বক্স অফিস সূত্রের খবর যে পুষ্পা সারা বিশ্ব জুড়ে টোটাল ইনকাম করেছিল 1700 কোটি টাকা, এবং সেখানেই তার থেকে 300 কোটি টাকার মুনাফা চলে যায় সোজা আল্লু অর্জুনের কাছে। বর্তমানে বলিউডের সমস্ত সমীকরণ পাল্টে দিয়েছে সাউথের এই সিনেমাগুলি। আল্লু অর্জুনের পারিশ্রমিক অনেকাংশেই ছাপিয়ে গেছে বলিউডের বড় বড় তারকাদের। ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথম অভিনেতা হিসেবে এক ছবির জন্য 1 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তেলেগু মেগাস্টার চিরঞ্জীবী। বর্তমানে ভারতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতার নাম আল্লু অর্জুন। হ্যাঁ, পুষ্পা ফ্র্যাঞ্চাইজির এই সুপারস্টারই এখন দেশের সবথেকে দামি অভিনেতা। ট্রেড অ্যানালিস্ট এবং বক্স অফিস সূত্রে দাবি 2024 সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার ছবি পুষ্পা 2 দ্য রুলের জন্য রেকর্ড পরিমাণ অর্থ পেয়েছেন আল্লু অর্জুন। বিশ্বজুড়ে প্রায় 1700 কোটিরও বেশি ব্যবসা করেছে পুষ্পা 2। সিনেমাটি থেকে প্রযোজকদের লাভ হয়েছে কয়েকশো কোটি টাকা, আর সেই লাভের একটি উল্লেখযোগ্য অংশ গিয়েছে আল্লু অর্জুনের ঝুলিতে। সব হিসেব মিলিয়ে বিশেষজ্ঞদের অনুমান এই একটি সিনেমা থেকেই তার মোট আয় দাঁড়িয়েছে প্রায় 300 কোটি টাকা বা তারও বেশি। ভাবা যায়, একটি মাত্র সিনেমা আর পারিশ্রমিক 300 কোটি। ভারতীয় সিনেমার অন্যতম সফল ছবি বাহুবলী 2 এর মোট বাজেট ছিল 250 কোটিরও কম। অর্থাৎ যে টাকায় একটি সুপারহিট মেগা বাজেট সিনেমা তৈরি করা যায় তার থেকেও বেশি অর্থ একাই পারিশ্রমিক হিসেবে পেয়েছেন আল্লু অর্জুন। এটাই ভারতীয় সিনেমার নতুন অর্থনীতি। কিছুদিন আগেও সর্বোচ্চ পারিশ্রমিকের তালিকার শীর্ষে ছিলেন শাহরুখ খান। পাঠান, জওয়ানের সাফল্যের পর পারিশ্রমিক 200 কোটিরও বেশি পৌঁছে যায় বলেই বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়। এরপর 2024 সালে রজনীকান্ত তার জেলের ছবির জন্য প্রায় 250 কোটি টাকা পারিশ্রমিক পেয়ে নতুন রেকর্ড গড়েছিলেন। কিন্তু সেই রেকর্ডও বেশি দিন স্থায়ী হয়নি। কয়েক মাসের মধ্যেই রজনীকান্ত এবং শাহরুখ খান দুজনকেই টপকে শীর্ষস্থান দখল করলেন আল্লু অর্জুন। এদিকে জনপ্রিয় পরিচালক অ্যাটলির নতুন অ্যাকশন অ্যাডভেঞ্চার ছবি রাকাতে দেখা যাবে আল্লু অর্জুনকে। এই ছবিতে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারেন দীপিকা পাডুকোন। সবকিছু ঠিক থাকলে ছবিটি মুক্তি পেতে চলেছে 2027 সালের ডিসেম্বরে। বলিউড তথা ভারতের একমাত্র সুপার হিরো হলো ক্রিশ। সম্প্রতি শোনা যাচ্ছে ক্রিশ 4 এর অ্যানাউন্সমেন্টের কথা। তবে এর বাজেট নিয়ে শুরু হয়েছে কিছু সমস্যা। এই নিয়ে ঋত্বিক রোশন এবং ইয়াশ রাজ ফিল্মসের পক্ষ থেকে শুরু হয় মতবিরোধ। প্রথমে ঋত্বিক রোশন দাবি করেন এই সিনেমার বাজেট হবে 500 কোটি টাকা। তা নিয়ে সমস্যার মুখে পড়ে ইয়াশ রাজ ফিল্মস এবং তারা জানান যে প্রথমে 350 কোটি বাজেটের কথা ঠিক হয়েছিল। তবে ক্রিশ 4 এর হাত ধরে এই প্রথমবার পরিচালনার হাতেখড়ি হতে চলেছে ঋত্বিক রোশনের। তাই তিনি বলছেন যে বিভিন্ন ভিএফএক্স এবং দারুণ অ্যাকশন সিকোয়েন্সের জন্য এই বাজেটটুকু দরকার। তবে যে পরিমাণে এই আলোচনা তৈরি হয়েছে তত তাড়াতাড়ি রাকেশ রোশন এটি একেবারেই উড়িয়ে দিয়েছে। তাহলে এখন প্রশ্ন যে আসল সমস্যা কোথায়? সত্যি কি বাজেট নিয়েই সমস্যা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? বর্তমানে দর্শকেরা অধীর আগ্রহে বসে রয়েছে যে তারা কবে দেখতে পাবে তাদের সবচেয়ে পছন্দের সুপার হিরোর
পরের সিনেমাটি। সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যশরাজ ফিল্মস ক্রিশ 4-এর বাজেট 350 কোটির মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছে। অন্যদিকে ঋতিক রোশন যেহেতু এই ছবির মাধ্যমে পরিচালক হিসেবেও প্রথমবার যাত্রা শুরু করতে চলেছেন, তাই তিনি নাকি আন্তর্জাতিক মানের ভিএফএক্স এবং অ্যাকশন দৃশ্যের জন্য প্রায় 500 কোটি টাকার বাজেট চেয়েছেন। তবে এই জল্পনা যত দ্রুত ছড়িয়েছে তার থেকেও দ্রুত তা উড়িয়ে দিয়েছেন রাকেশ রোশন। তার কথায় এইসব বাজেট সংক্রান্ত কথা সম্পূর্ণ ভিত্তিহীন। একটা বড় এবং ভালো সিনেমা তৈরি করতে সময় লাগে। তিনি আরও জানান যে আদিত্য চোপড়া, ঋতিক রোশন এবং তার মধ্যে দারুণ বোঝাপড়া রয়েছে। ছবি নিয়ে কোনো ধরনের সমস্যা বা অচল অবস্থা নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি বাজেট সমস্যা না হয় তবে ক্রিশ 4 শুরু হতে এত দেরি হচ্ছে কেন? এই প্রশ্নের উত্তর দিয়েছেন রাকেশ রোশন। তিনি জানান, চলতি বছরেই ঋতিক রোশন নিজের নতুন প্রোডাকশন হাউস চালু করেছেন। বর্তমানে সেই সংস্থার কাজ নিয়েই তিনি অত্যন্ত ব্যস্ত। এদিকে ঋতিক রোশনের কেরিয়ারেও এখন একটি গুরুত্বপূর্ণ মোড় দাঁড়িয়ে আছে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়ার 2 বক্স অফিসের প্রত্যাশিত সাফল্য পায়নি। শোনা যাচ্ছে কান্তারা খ্যাত প্রযোজনা সংস্থা হোমবেল ফিল্মসের একটি বড় বাজেটের প্রজেক্টেও কাজ করতে চলেছেন ঋতিক। অর্থাৎ একদিকে ক্রিশ 4, অন্যদিকে নতুন মেগা প্রজেক্ট। সব মিলিয়ে আগামী কয়েক বছর বলিউডের গ্রিক গডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এপিসোড এই পর্যন্তই। চোখ রাখুন, সঙ্গে থাকুন ইটস শো টাইমের উইথ মি অভিপ্সা, অনলি অন রঙিন টিভি।